পর্নোগ্রাফিতে আসক্ত, নামাজ পড়া হয় মাঝে মাঝে, একাকী থাকলে পর্নোগ্রাফি দেখতে ইচ্ছা হয়, এ থেকে মুক্তির উপায় কি? বুঝতে পারছিলাম যে তিনি খুব লজ্জা পাচ্ছেন প্রশ্নটা আমাকে দিতে, তারপরেও তিনি দিলেন সাহস করে। এই রোগটি আজ আমাদের তরুণ প্রজন্মকে শেষ করে দিচ্ছে, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। ঘরে ঘরে অসংখ্য যুবক এই ভয়াবহতার শিকার। এখান থেকে উত্তরণের পথ কি? সর্বপ্রথম কথা হলো, অর্ধেক উত্তরণের পথ তো এখানেই যে আপনি নিজে সমস্যাটা ধরতে পেরেছেন, অনুভব করতে পেরেছেন যে আপনি ভুল পথে আছেন। যে তরুণরা এই অনুভবটা, এই উপলব্ধিটা তাদের মধ্যে জাগ্রত হয়েছে, আমি মনে করি সমাধানের অনেকটুকু পথ তারা অগ্রসর হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। যারা এখনো এটা অনুভব করতে পারছেন না, তাদের উচিত নিজের সমালোচনা করা, আত্মসমালোচনা করা, যে আমি যে পথে হাঁটছি এই পথটি আমার ধ্বংস ডেকে আনবে। জেনা এবং ব্যভিচারের অপরাধটা এত জঘন্য যে শরীয়ত এটার জন্য হদ ঠিক করে দিয়েছে, যেটাতে ব্যক্তি একা ক্ষতিগ্রস্ত হবে না, গোটা সমাজ শেষ হবে, পরিবার শেষ হবে, দেশ এবং মানব সভ্যতা বিলুপ্তির দিকে চলে যাবে। এই জন্য ভাইরা আমার, শয়তান আপনাকে দিয়ে এই কাজটা করাবে। আপনি নামাজ কালাম পড়েন, অথচ আপনি পর্নোগ্রাফিতে আসক্ত। তো এই ভয়াবহতাটা আগে অনুভব করতে হবে, যেটি কত ভয়াবহ। শরীয়তের জন্য নির্দিষ্ট হদ ঠিক করে দিয়েছে। এটা থেকে বাঁচার জন্য আমি সংক্ষেপে শুধু কারণগুলো বলে ফেলছি। নাম্বার এক নম্বর কারণ, উপায় হলো যে আপনার একটা অপারেশন চালাতে হবে নিজের বিরুদ্ধে। প্রত্যেকটা মুমিনের ইমানের জাগরণ হয় কিছু কিছু সময়। ইদা হাব্বাত রুহুল ঈমান ও রিহুল ঈমান, যখন ইমানের হাওয়া বাতাস ভেতরে বইবে, আপনি অনুভব করবেন, আপনি তখন সিদ্ধান্ত নিতে হবে, একটু কঠিন সিদ্ধান্ত, যে আমার মোবাইলটাকে আমি ফরম্যাট দিয়ে দিব, আমি বাটন ফোনে চলে যাব মাত্র 3 মাসের জন্য। এই প্রেসক্রিপশনটা আমি দিচ্ছি, মাত্র 3 মাসের জন্য আপনি বাটন ফোনে চলে যান। আপনি কোনো স্মার্টফোন রেখেন না হাতে। একটা লম্বা সময় যদি আপনি এভাবে অভ্যস্ত হন, ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার বদ অভ্যাসটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার অনেক তরুণ বন্ধুরা আছে যারা মনে করে না, আমি বোধহয়, অনেকে আছেন মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে গেছেন, অনেকে আছেন যে পর্নোগ্রাফি দেখা অভ্যস্ত হয়ে গেছেন, বাঁচেন না এটা ছাড়া। তিনি মনে করেন যে আমি এটা ছাড়া টিকতে পারবো না। আপনি এটার উপকরণের পথটা একেবারে শেষ করে দেন, যে আমি এই ফোন আর ইউজই করবো না। কিছুদিন জন্য আমি সোশ্যাল মিডিয়া টিডিয়া সবগুলো থেকে সরে যাওয়ার জন্য আমি ফোন সেট চেঞ্জ করে একটা বাটনওয়ালা ফোন আমি ইউজ করবো। কিছুদিন, 3-4 মাস, আপনি মরে যাবেন না, আপনি শেষ হয়ে যাবেন না। একটু হিম্মত করে সিদ্ধান্তটা নেন, দেখবেন আপনি খুব সহজেই 3 মাস পরে আবার নতুন জীবন পেয়েছেন। নাম্বার 1। নাম্বার 2, জেনা এমন একটা অপরাধ, আল্লাহ তাআলা কোরআনে কারিমে লা তাজনুর জায়গায় বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছে যেও না। কারণ আল্লাহ জানেন যে জেনা এমন একটা পাপ, অপরাধ, যেটার কাছে গেলে আর কেউ ফিরে আসতে পারে না, খুব ডেঞ্জারাস একটা জায়গা। এই জন্য কাছাকাছি যাওয়া থেকে বেঁচে থাকতে হবে। ইসলাম কেন পর্দার কথা বলেছে, কেন নজর হেফাজত করার কথা বলেছে? আজকে আমাদের তরুণ বন্ধুদের মধ্যে, কলেজ ইউনিভার্সিটির অনেক বন্ধুদেরকে আমরা দেখি যে তারা যুদ্ধ করেন রীতিমতো, গোটা পরিবেশের